হ্যাভিং ওয়াচড মাই ম্যাটার্নাল আঙ্কেল ডুইং দিস, আমার মামা রাত্রে গভীর রাত্রে উঠে নামাজ পড়তেন, আমিও তার সাথে সাথে। তোমরা আমরা নামাজে বললে আমার আইমন আছে, আইজান আছে, সবাইকে তোমরা তাওয়াফ আছে, সবাই তোমরা দাওয়ান না, নুমায়ের আছে। নুমায় তো মাসাল্লাহ বড় হয়ে গেছে, এখন নামাজ পড়ে, রোজা রাখে, সব রোজা করতেছে মাসাল্লাহ। এবার নুমায় তুমি রোজা করতেছো মাসাল্লাহ, দাদুমণিরা সবাই রোজা করতেছে, তাই না? দাদু আমি শুক্রবার রোজা রাখবো ইনশাআল্লাহ। তো এখন আমরা তো ভালো কাজই ভাবে আমরা শিখি, দুনিয়াতে মানুষ একজন করলে আরেকজন দেখে দেয়, তাই না? গড বিহোল্ডস মি, গড ওয়াচেস ওভার মি। এইটা 3 বার পড়ার পরে তুমি প্রত্যেক দিন একটা সময় ছিল বাবাকে বাবার মতো দেখতাম, একটা সময় ছিল শিক্ষকের মতো দেখতে, আরেকটা সময় আসছে এখন তাকে বন্ধুর মতো দেখতে। আসলে এটা সত্য যে বাবাকে বন্ধুর মতো দেখার মতো পরিস্থিতি কিন্তু আমার বাবাই তৈরি করেছে। সেই জন্য আমেরিকার মতো দেশে পড়ালেখা করার পরও সেই দেশের মোহ ছেড়ে আমরা দেশে ফিরে এসেছি এবং আব্বার সাথে আছি। আরেকটা জিনিস আব্বার মধ্যে লক্ষ্য করি সবসময়, যে আব্বা সকালে উঠে ঘুমের থেকে উঠে আমাদের 7 ভাই 1 বোন সবাইকে একটা করে ফোন কল দেয়। এই যে ওনার মধ্যে এখন পর্যন্ত প্রতিটা দিন 365 দিন বছরে এই যে মায়া, একটা টান আমাদের মধ্যে সৃষ্টি করেন। এখন দেখি যে শুধু আমাদেরকে না, আমাদের সন্তানদেরকেও উনি ফোন করেন। এই মায়া ছেড়ে তো আর কোথাও থাকার প্রশ্ন ওঠে না। আসলে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদেরকে মধ্যে ব্যবসার জিনিসটা উনি ডিরেক্টলি ইনডিরেক্টলি ঢুকানোর চেষ্টা করছেন। আর সেকেন্ডলি যেটা আমরা লক্ষ্য করি, এখন এসে বুঝতে পারি যে আব্বার মধ্যে একটা মানে ভবিষ্যৎ কিছু বোঝার মতো ক্ষমতা আব্বার মধ্যে আছে, যেটা অন্য মানুষের মধ্যে নাই। উনি এখন বসে ভবিষ্যৎকে রিড করতে পারেন, যেটা একটা অসাধারণ একটা ক্ষমতা, এবং ওই ক্ষমতাগুলো আমাদের মধ্যে নেই, তবে আমরা চেষ্টা করছি শেখার জন্য ওনার কাছ থেকে। আমি ওদের সাথে বসি, গল্প করি, কথা বলি, গান করি, কবিতা আলোচনা করি, আমাদের জীবন জগৎ নিয়ে আলাপ করি, বউদের ব্যাপারে আলাপ করি, সমস্ত কিছু নিয়ে আমরা খোলামেলা ঘরের মধ্যে একসাথে গান গাই। আমরা সকল বাচ্চারা মিলেমিশে গান গাই। নদী কোন ভরসায় পথ করিলি সার, তোর জীবন যৌবন সব হারালি কুলের অহংকার, তুই সুখের স্রোতে নাইতে এসে বুক ভাসালি হায়, তোর কোনো কি ব্যথার দোসর নাই, তোর সারা জনম একলা পথে পথে কেটে যায়, তোর কোনো কি ব্যথার দোসর নাই। الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبك يا رحمة للعالمين.